আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, বিনয়ের সাথে ইবাদত বন্দি করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কি বলেন? এই জুমার দিনেই আল্লাহ তাআলার ঘরে এসে মানুষ সালাত পড়ে। কিছু কিছু মুসলমান বান্দা, আবার কিছু কিছু মুসল্লি আছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত। তো শুক্রবার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকেরই কিছু না কিছু আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, কারো কম কারো বেশি। যখন নাকি মানুষ নামাজ পড়তে আসে, যখন নাকি মানুষ জুমার নামাজ পড়তে আসে, ওই সিরা পরা একটা টুপি আর তিল্লা পরা একটা পাঞ্জাবি বা একটা গেঞ্জি পরে আসে, নাই, কিচ্ছু নাই, একবারে কিচ্ছু নাই। এতিম মানুষ, অসহায় মানুষ। অথচ এই বান্দা যখন কোনো বিয়ের দাওয়াত পায়, যখন কোনো মুসলমানের দাওয়াত পায়, তখন এমন এমন পোশাক পরে বড়লোককে ফেল করে দেয়। ঠিক না ব্যাঠিক বলেন? অথচ জুমার নামাজ পড়তে আসেন, এই আপনাকে জামা কাপড় কেনার তৌফিক দান করছেন কে বলেন? বলেন কে দিছে? এই আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জামা দিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াইবেন না, দাঁড়াইবেন সিরা ফারা পাঞ্জাবি কাপড় দাঁড়াইয়া, সিরা ফারা টুপি দিয়া। আর দাওয়াত খাইতে গেলে ভালো ভালো বাস জামা কাপড় পরে যাইবেন। সম্মানিত মুসল্লিয়ানি کرام, ইবাদত বন্দেগী সম্পর্কে আমরা কয়েকটা কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন ইনসান পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাকের হুকুম পালন করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনকে চালানো, আল্লাহর হুকুমে রসুলের তরিকায়, এই দুইটা সমন্বয়ে নিজের জীবনকে গঠন করা, আখিরাতের জন্য প্রস্তুত করা। আমরা এখানে সকলে আসছি জুমার সালাত আদায় করার জন্য, আল্লাহ তাআলার ঘরে আসছি ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত কাহাকে বলে? নাম্বার 2, ইবাদত সম্পর্কে কোরআনে কারীমের মৌলিক কি আলোচনা করা হয়েছে। নাম্বার 3, হাদিসে পাকি ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। নাম্বার 4, উপকারিতার দিক দিয়ে ইবাদত কত প্রকার। নাম্বার 5, মাধ্যম হিসাবে ইবাদত কত প্রকার। আমরা এই 5টা কথা খুব ভালোভাবেই ধ্যান খেয়াল দিয়ে আমরা শ্রবণ করব। আল্লাহ কবুল করেন। ইবাদত বন্দেগীর, ইবাদত শব্দের অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। আল্লাহ তাআলার সামনে নিজেকে একবারেই ছোট মনে করা, এমন নত হওয়া, এমন বিনয়ী হওয়া, যে এমন বিনয়ী হওয়া যে এমন বিনয়ের পরে আর মানুষের পক্ষে বিনয়ী হওয়া সম্ভব না, এমন বিনয়ী হওয়া।
আল্লাহ তাআলার সাথে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহ তাআলার সাথে ইবাদত বন্দি করা, আল্লাহর ইবাদত বন্দি করা। আমরা এখানে যারা আছি অনেকেই ফজরের সালাত পড়েছি, তো আল্লাহ যদি আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আমরা আজকে জুমার সালাত আদায় করব। বলে এমনও হতে পারে যে একামত বলতেছে জামাত দাঁড়াবে, বলে এই মুহূর্তেও আমি ঘুরপাক খায়া মৃত্যুবরণ করতে পারি। মৃত্যু এমন একটা জিনিস যে আসার সময় বা আসবে, কাউকে বলেও আসবে না। মৃত্যু এমন একটা জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন জুমার সালাত আদায় করতে পারি, এজন্য আল্লাহ তাআলা যেন কবুল করে, বলি আমিন। তো আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, বিনয়ের সাথে ইবাদত বন্দি করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কি বলেন? এই জুমার দিনেই আল্লাহ তাআলার ঘরে এসে মানুষ সালাত পড়ে। কিছু কিছু মুসলমান বান্দা, আবার কিছু কিছু মুসল্লি আছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত। তো শুক্রবার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকেরই কিছু না কিছু আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, কারো কম কারো বেশি। যখন নাকি মানুষ নামাজ পড়তে আসে, যখন নাকি মানুষ জুমার নামাজ পড়তে আসে, ওই সিরা পরা একটা টুপি আর তিল্লা পরা একটা পাঞ্জাবি বা একটা গেঞ্জি পরে আসে, নাই, কিচ্ছু নাই, একবারে কিচ্ছু নাই। এতিম মানুষ, অসহায় মানুষ। অথচ এই বান্দা যখন কোনো বিয়ের দাওয়াত পায়, যখন কোনো মুসলমানের দাওয়াত পায়, তখন এমন এমন পোশাক পরে বড়লোককে ফেল করে দেয়। ঠিক না বে ঠিক বলেন? অথচ জুমার নামাজ পড়তে আসেন, এই আপনাকে জামা কাপড় কেনার তৌফিক দান করছেন কে বলেন? বলেন কে দিছে? আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জামা দিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াইবেন না, দাঁড়াইবেন সিরা ফারা পাঞ্জাবি কাপড় দাঁড়াইয়া, সিরা ফারা টুপি দিয়া। আর দাওয়াত খাইতে গেলে ভালো ভালো বাস জামা কাপড় পরে যাইবেন। দাঁড়াইতেছেন কার সামনে? একটু চিন্তা করেন। যিনি বাদশার বাদশা, যিনি আমাকে আমার মায়ের পেটের মধ্যে গরম গরম খাবার খাওয়াইছে, দুনিয়ার মধ্যে দুনিয়ার যে ইয়া আছে ফ্লাক্স, এই ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম চা একদিন 4 ঘন্টা বা 5 ঘন্টা গরম থাকে, এরপর ঠান্ডা হয়ে যায়। কিন্তু মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা এমন এক আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন নিয়ামত, বলে সব সময় গরমে থাকে। সুবহানাল্লাহ। এই শীতকালে আসছে, শীতকাল চলে আসছে। বলেন তো মাটির নিচে কোনো মোটর আছে যে শীতকাল আসে পানি গরম হইব, গরমকাল আসলে পানি ঠান্ডা হইব? হ্যাঁ, আল্লাহ তাআলা বাস সিস্টেম করে দিচ্ছেন যে আমার বান্দা যেন কোনো কষ্ট না পায়। গরমকালে বাস মোটর ছাড়বেন, কল চাপবেন, ঠান্ডা পানি বাইরে হইব। শীতকালে মোটর ছাড়বেন, কল চাপবেন, গরম পানি বাইরে। হ্যাঁ, আল্লাহ তাআলা কত সিস্টেম করে দিচ্ছে। তো সিরা পাড়া পাঞ্জাবি জামা কাপড় পইরা মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, অথচ দাওয়াতে যাওয়ার জন্য, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য দামি দামি পোশাক পইরা যান বিয়া খাইতে, যান মুসলমানি খাইতে। বলেন ঠিক কিনা বলেন?
বলেন ঠিক কি না? হ্যাঁ, কেন আপনারা এমন করেন কেন? এ আল্লাহ এই পোশাক দিচ্ছে আমার আল্লাহ, দাঁড়াইব তো আল্লাহ তাআলার সামনে। শুক্রবার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আতর গোলাপ মাখা সুগন্ধি ব্যবহার করিয়া মসজিদে আসা, দাঁতে মাজে না, আবার সুগন্ধি দূরের কথা। এক মুসল্লি আর এক মুসল্লির সাথে নামাজ পড়ে, সূরা কেলাত পড়ে, কথাবার্তা বলে গন্ধ ঠেলা থাকতেই পারে না। আর এরা আবার কিভাবে আতর গোলাপ মারবো, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব, নখ কাটবো, চুল কাটবো, ভালো মতন গোসল করব। এরা পারে বিয়ে খাইতে গেলে, এরা পারে মুসলমানি খাইতে গেলে, তখন বাস সুন্দর করে গোসল করে, ভালো জামা কাপড় পরে, সেন্ট মারে, আতর মারে, ঘড়ি লাগায়, আংটি লাগায়, কত কিছু লাগায়, দাওয়াত খাইতে যাইতেছি। অথচ জুমার সালাত পড়তে আসছেন, ফজর পড়লেন, আসর পড়বেন, কিন্তু বাস এমন চিরা ফারা পাঞ্জাবি পরে আসে, আল্লাহু আকবার। মুসলমানের খাসলাত। তো আল্লাহ তাআলার সামনে ইবাদত শব্দের অর্থ হলো বিনয়ী হওয়া, নতর সাথে ইবাদত বন্দি করা, এমন বিনয়ী হওয়া যে বিনয়ের পরে আর মানুষের পক্ষে বিনয় হওয়া সম্ভব না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইবাদত বলা হয় প্রকাশ্য কাজ, প্রকাশ্য কথা, গোপনীয় কাজ, গোপনীয় কথা। যদি আল্লাহ পছন্দ করেন, যদি আল্লাহ ভালোবাসেন, এটার নামই ইবাদত। নাম্বার 2, ইবাদত সম্পর্কে কোরআনে কারীমের মৌলিক কি আলোচনা করা হয়েছে। ইবাদতের মধ্যে বান্দা একটা হলো সাধারণ দাসত্ব, আর একটা হলো বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। কাফেররাও অন্তর্ভুক্ত। কিভাবে? তারা যে খাবার খায়, তারা যে রিজিক ভক্ষণ করে, বলেন তো এই রিজিক কার? আল্লাহ। কাফেররা আল্লাহকে মানুক আর নাই মানুক, তারা কিন্তু আল্লাহ রিজিক খাইতেছে কিনা বলেন? হ্যাঁ, খাইতেছে। আমি আপনি আল্লাহকে মানি আর না মানি, আমি কিন্তু নিয়ামত ভোগ করতেছি। একটু চিন্তা করুন তো, একটু খেয়াল করেন। যে সমস্ত রোগী আর কোনো শেষ চিকিৎসা, তখন তাকে ডাক্তারে বলে যায় তাকে আইসিইউতে নিয়ে যাও, তাকে আইসিইউতে নিয়ে যাও, সে আর বাঁচবে না, শেষ চিকিৎসা। বলেন তো এই আইসিইউদের মধ্যে এই 5 মিনিট যদি কেউ থাকে, বলেন তো বিল দেওয়া লাগে? বলেন, বিল দেন? যারা থাকে আইসিইউদের মধ্যে 1 মিনিট থাকলেও বিল উঠে, 1 ঘন্টা থাকলেও বিল উঠে, 1 দিন থাকলেও আপনার আইসিইউদের মধ্যে বিল উঠবে। একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, আমি আপনি আল্লাহ তাআলার কত এই শ্বাস আমরা গ্রহণ করতেছি, বলেন তো? একটু চিন্তা করেন, আইসিইউর মধ্যে 5 মিনিট থাকলে কত টাকা বিল আসে, সব মেশিনের মধ্যে লেখা আছে। আর আমি আপনি জন্মের পর থেকেই আল্লাহ তাআলা কত অক্সিজেন আমি আপনি গ্রহণ করতেছি। আল্লাহ তো কখনো বলে নাই, বান্দা এতদিন অক্সিজেন গ্রহণ করছো, এত টাকা তোমার বিল হয়েছে, আমাকে বিলটা দাও। আল্লাহ তাআলার নিয়ামত বহুত বড় নিয়ামত। বুঝে কখন? যখন পিঠ থেকে গেলে। মানুষ যখন যৌবন থাকে, মানুষ যখন যুবক থাকে, তখন তার কথার পাওয়ার, তার হাতের ইশারায় মানুষ কাঁপতে থাকে। আর এমনও সময় আসে, মানুষের জীবনের মধ্যে বলে 1 গ্লাস পানি পান করবে, এমন ধরে খাইতে পারে না। বলেন ঠিক কিনা বলেন?
বলেন ঠিক কি না? যে আপনি ধমক দিছেন, আপনি হাত দিয়ে মানুষকে মারছেন, থাপ্পড় দিছেন, আপনি পাও দিয়ে মানুষকে লাথি মারছেন, আর আপনি বৃদ্ধ হয়ে গেলে গা আপনার হাত কই যাবে? বলেন বলেন কই যাবে? এত পাওয়ার দেখাইছেন, মানুষকে হাত দিয়ে থাপ্পড় দিচ্ছেন, মানুষের সম্পদ মেরে খাইছেন এ হাত দিয়া। বাস মাপতে গেছেন, কম মাপছেন, মাপতে গেছেন, বেশি মেপে ফেলেছেন, তোর কম ওর বেশি। কিন্তু যখন মানুষ একটা সময়ের মধ্যে অতিবাহিত হয়, বলে এক গ্লাস পানি ধরবো খালি হাত কাঁপে, খাইতে পারো না। চিন্তা করিয়েন আপনিও ওই সময়ের মধ্যে উপনীত হইবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বহু বেশি শুকরিয়া আদায় করা। তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, কাফের, ইহুদি, নাসারা, বৌদ্ধ, ইমানদার, বেঈমানদার সবাই সাধারণ দাসত্বের মধ্যে অন্তর্ভুক্ত। তারা আল্লাহকে মানুক আর নাই মানুক, তারা কিন্তু আল্লাহর রিজিক খাইতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে গোলাম হিসেবে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবেন। যা কিছু আছে ডাক দিবেন, বাস চলে আসবে। নাম্বার 2, সাধারণ দাসত্ব, এখানে সবাই অন্তর্ভুক্ত। আর একটা হলো বিশেষ দাসত্ব, তার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 63 নম্বর আয়াতে, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তারাই আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, তারাই আল্লাহ তাআলার খাস বান্দা, যারা বিনয়ের সাথে চলাফেরা করে, চূড়ান্ত বিনয়ের সাথে যারা চলাফেরা করে, তারাই আল্লাহ তাআলার বিশেষ বান্দা, খাস বান্দা। বলেন তো এই জমিনটা কার? বলেন তো, বলেন এই জমিনটা কার? কিন্তু আপনি যখন হাঁটেন, এমন বাপ দেখাইয়া হাঁটেন, এমন পাওয়ার দিয়ে হাঁটেন, জমিনও আপনাকে ধিক্কার জানায়। আপনার কথা ঠেলায়, আপনার অহংকারের পাওয়ারে জমিনও আপনার জন্য বদ্ধ করে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারের সহিত চলাফেরা করিও না। কিন্তু আপনি কথা বলতেছেন, আপনি হাঁটতেছেন, কি দমক, আবার কি পাওয়ার নিয়ে। জমিন আল্লাহর, আপনার না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলতেছেন যে খাস বান্দা তারাই যারা চূড়ান্ত বিনয়ের সাথে চলাফেরা করে। মূর্খ মানুষ যখন ভদ্র মানুষের সাথে ঝগড়ার মধ্যে, ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ভদ্র মানুষের পরিচয় হলো, ভদ্র মানুষ কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঝগড়া ফাসাদ আমি পছন্দ করি না। জ্ঞানী লোকের জন্য, বুদ্ধিমান ব্যক্তি ঝগড়ার মধ্যে জড়ায় না, অযোগ্য ব্যক্তিরাই ঝগড়ার মধ্যে লিপ্ত হয়। দেখবেন যে সমস্ত ব্যক্তিবর্গরা সমালোচনা করে, অন্যের গীবত করে, অন্যের শিকায়ত করে, অন্যের অভিযোগ করে, এদের যোগ্যতা কম। এরা শুধু পারেই শুধু বাস মানুষের পিছনে বসে দোষ চাষে করা। চা দোকান তো আছেই, রং চার বাস টান দেয় আর শুরু হয়ে যায়, কার বউ গেছে গা, কার ছেলে গেছে গা, কার মাইয়া কি করছে, কার ছেলে কি করছে, কে কি করছে, সব শুরু হয়ে যায়। গীবত না করা, বাস গীবত না করা। তো ভদ্র মানুষের পরিচয় হলো
যজ্ঞের মধ্যে লিপ্ত না হওয়া, এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হলো, বুদ্ধিমান ওই ব্যক্তি সেটা যজ্ঞ থেকে নিজেকে বিরত রাখবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহু আকবার। নাম্বার 3, ইবাদত বন্দেগী সম্পর্কে হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। দোয়া আলাদা একটা ইবাদত। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন আল্লাহ, বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নেই। এটা একটা ইবাদত হয়ে গেল। দোয়া করা একটা ইবাদত। আল্লাহর কাছে দোয়া করেন, সময় তো নাই। আল্লাহর কাছে যে চাইবেন, সময় তো নাই। ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, এতটুকু 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট সময়, এতটুকু আপনাদের সময় হয় না। সালাম ফিরে এই দূর, বাড়িতে কাজ আছে। আর মসজিদে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, ওটা কাজ না, ওটা আকাজ, ওটা আকাম। বাড়িতে বসে বসে সিনেমা দেখবেন, টিভি দেখবেন, গল্প করবেন, অন্যের শেখায়ত করবেন, ওটা কাজ। আর মসজিদে বসে বসে পড়বেন সুবহানাল্লাহ, ওটা কাজ না, না? হ্যাঁ, ওটা কাজ না। ফরজ সালাতের পরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় নয় আমাদের, সময় শুধু হয় ঘরের মধ্যেই, সময় হয় না। কখন গিয়া চা দোকানে বসবো, টিভি ছাড়বো আর খবর দেখবো, এই চিন্তায়, এই ফিকির। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার। একটু বাস সালাম ফিরে পর একটু পড়বেন, আপনাদের সময় হয় না। সময় হবে কবরের মধ্যে মিয়া। আপনি বলতেছেন যে হুজুর খুব ব্যবসায়িক মানুষ, তো খুব বিজি, অনেক গাড়ি আছে, বাড়ি আছে, দোকানপাট আছে, অনেক বিজি হুজুর। ওই বেটা, চিন্তা করছেন, একটু ভাবছেন যে আপনি যদি মরে যান গা, আপনার গাড়ি চলবে না? চলবেন বলেন? আপনার গাড়ি চলবে, বাড়ি চলবে, দোকান চলবে, আপনি থাকবেন না। কিন্তু আপনি কি বলতেছেন? অজুহাত, আমার গাড়ি দেখবে কে, বাড়ি দেখবে কে, দোকান দেখবে কে? একটু চিন্তা করেন তো, আমি মারা গেলে আমার দোকান চলবো, বাড়ি চলবো, গাড়ি চলবো, কিন্তু আমি থাকবো না। আপনি কি বলতেছেন? খুব বিজি, দোকান আছে, বাড়ি আছে, গাড়ি আছে। একটু চিন্তা করেন তো, আমি চলে গেলে দোকান চলবো, বাড়ি চলবো, গাড়িও চলবো, ডিশ ভাড়াও চলবো, ওয়াইফাই লাইনের ভাড়াও চলবো, বাড়ি ভাড়াও চলবো, দোকান ভাড়াও চলবো। আপনার সন্তানরা, আপনি ভাবছেন, এই মেয়ে আপনি ভাবছেন যে আমি মারা গেলে আমার সন্তানরা রাত্রেবেলা খাইব না? মেয়ে আরো বেশি করে খাইব, মেয়ে আরো বেশি খাইব। আপনি ভাবছেন যে আমি মারা গেলে আমার আদরের স্ত্রী আমার একবেলা খানা খাইব না? আরে মিয়া আরো বেশি করে খাইব, আরো বেশি খাইব মিয়া। দেখেন মিয়া, তালাশ নেন, খবর নেন। আপনার বন্ধুরা আড্ডা দিবেই, আড্ডা বন্ধ হবে না। আপনার বাসায় বাস কথা চলবেই। আপনি চলে গেলে আপনার বন্ধুদের আড্ডা বন্ধ হবে না, বন্ধু চলতেই থাকবে। সময় কারোর জন্য বসে থাকে না। রাত্রেবেলায় যখন সমস্ত
দরজাগুলো বন্ধ করে দেন, সমস্ত এই জানালাগুলো বন্ধ করে দেন, তখন একটা আওয়াজ হয়, দেখবেন কি আওয়াজ হয়? কট 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 কট। বলেন তো কিডা? ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা চলতেছে, দেখেন সব বন্ধ করে ফেলাবেন, সব বন্ধ করে এলেন, বাস ফ্যানে বন্ধ করে এলেন, বাস ফ্যানে চলবো, দেখবেন যে বাস ঘড়ি বলতেছে কট 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 কট, চলতেছে চলতেছে চলতেছে। আপনি সময়কে বাক না করলেও সময় আপনাকে বাক করে ফেলবে। আপনি সময়কে মূল্যবান না করলেও সময় কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি ঘুমাইলেও সময় যাবে, আপনি ঘুমাইলেও রাত যাবে, আপনি না ঘুমাইলেও রাত যাবে। যার বাসর রাত তারও রাত যায়, যার দুঃখের রাত তারও রাত যায়। কি বলেন, যায় না? হ্যাঁ, যে হাসপাতালে আছে তার কি রাত যায় না বলেন? হ্যাঁ, আছে না? যায়। আর যে আসে 10 তলায় তারও রাত যায়, রাত যাইতেছে, বসে নাই। যে বস্তা দিয়ে ভাত খায় তারও দিন যায়, যে গরু গোশ দিয়ে ভাত খায় তারও দিন যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমরা বুঝতেছি না সময়ের মূল্য। আল্লাহু আকবার। তো কি বলতেছিলাম? قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়াই হলো একটা ইবাদত। দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন, সমাজের সবাইকে মাফ করে দেন, এটা দোয়া করেন। দোয়া করবো খালি হুজুরে, আমার হুজুর আছে না, মসজিদের হুজুর আছে না, খালি হ্যাঁ খালি দোয়া করবো, হুজুর তো আছেই। বাস বাপ মারা গেছে, হুজুর এই যে 5 কেজি দিয়ে গেলাম জিলাপি, দোয়া করে দেন, শেষ। আপনি দোয়া করেন, হ্যাঁ ওই আপনি দোয়া করেন। আপনারা কে বলছে যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাইতে? আপনি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি দোয়া করেন, পারেন না? আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আল্লাহ আমার মারে মাফ করে দেন, বাস দোয়া করেন। না মসজিদ ইমাম সাহেব নিয়ে ওই একদিন, এক শুক্রবারের দিন, বছরে একদিন, বাস 5 কেজি জিলাপি দিমু, আব্বার লাগে মার লাগে, বাস একবার দোয়া করে একবার বেহেশতে পাঠা দিব। বেহেশতে এত সহজ নয়, বেহেশতে এত সহজ। এটা নানির বাড়ি না, গেলাম আর আইলাম, খবর আছে। তো দোয়া করা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়ার ইহতিমাম করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ, তো আমরা তো সময় পাই না। তো ফরজ সালাতের পরে হ্যাঁ 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, পারলে আয়াতুল কুরসি পড়া। আমি সব শিখছি। আমি ইংলিশে কথা বলতে পারি, উর্দুতে পারি, পাকিস্তানি পারি, আরবি পারি, সৌদিয়ান পারি, আরবিয়ান পারি, এশিয়ান পারি, ইউরোপিয়ান পারি। আমি একটা পারি না, সেটা হলো কি? কোরআন পড়তে পারি না। আমি সব পারি, আমি গোয়ার ডিম পারেন মিয়া, গোয়ার ডিম। যে কোরআন পড়তে পারে না ও কিছুই পারে না মিয়া। বিশ্বাস হোক আর নাই হোক, এটাই সত্য, এটাই চূড়ান্ত। আপনি অনেক ভাষায় কথা বলতে পারেন, ঠিক আছে, আপনি কথার ফাঁকে ফাঁকে ইংলিশ মারতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। মানলাম না আপনাকে। যেই নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটাও শুদ্ধ করে পড়তে পারেন, ওই কি মুসলমান মিয়া? ও কিসের মুসলমান? হলো গরু খাওয়ানি মুসলমান, গরু খা, মুরগি খা, দাওয়াত খা, কি জানি খা, জিলাপি খা, বিয়া খা, মুসলমানি খা, এই হলো মুসলমান। খাওয়ানি মুসলমান, শুনছেন? এটি চিন্তা করছেন যে আমি যে সূরা ফাতিহা পড়ি 500 ওয়াক্ত নামাজে, আমার এটা কি সহি না অশুদ্ধ?
শুদ্ধ না অশুদ্ধ জিজ্ঞাসেন, ওই মুয়াজ্জিন সাহেব একটু দেখেন তো আমারটা হয়নি, খাদেম সাহেব দেখুন তো আমারটা হয়নি, দেখুন তো আমারটা হয়নি, ইমাম সাহেব আমি তো নামাজ পড়ি আমার তো আমারটা হয়নি। আরে আমি তো পারি, আমাকে হুজুরে কি জানে, আছে না নাই? এমন কথা বলে ফেলেন, আরে হুজুরে কি জানে, আমি তো বেশি জানি। আপনার সূরা ফাতিহা শুদ্ধ নাই বাপ, আপনার সূরা ফাতিহা শুদ্ধ নাই, আপনার কালিমা শুদ্ধ নাই, আপনার আত্মায়াত শুদ্ধ নাই, আপনার নামাজের সূরাগুলো শুদ্ধ নাই, আর আপনি বলতে আপনি অনেক শিক্ষিত মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর, অনেক ভাষা করতে বলতে পারেন, যিনি কোরআন পড়তে পারেন না সহি করে কোনো শিক্ষিতই না। বাবা মায়ের কবরের পাশে গিয়া একটা তো সূরা পড়বেন না, সূরা, তো এই সূরাটা কী পড়বেন কন, বলেন এই সূরাটা কী পড়বেন? মা কষ্ট করে, একটা ঘটনা বলতেছি, মা কষ্ট করে সন্তানকে পাঠাইছে সৌদি আরব। বলেন কই পাঠাইছে? সৌদি আরব পাঠাইছে। তো 10-12 দিন পরেই মা খবর দিছে সন্তানকে, বাবা কেমন আছস? তো বলতেছে, মা আসছি তো মা সৌদি আরবে, মা কিচ্ছুই বুঝি না, শুধু বুঝি মা, শুধু ওনারা খালি বাংলাতে বলে সূরা ফাতিহা আর আযানটা, শুধু আযানটা আর সূরা ফাতিহাটা হেরা খালি বাংলাতে কয়, আর সব আরবিতে কয়। সূরা ফাতিহা বাংলা না আরবি? বলেন বলেন, বাংলা না আরবি? বলেন। তো কি বলতেছে, মানে সেই সূরা ফাতিহা পারে আর ফলে আযানটা পারে। এই জন্য বলতেছে, মা শুধু সূরা ফাতিহাটা বাংলাতে কয় আর আযানটা বাংলাতে কয়, আর সব আরবিতে কয়, মা কিচ্ছুই বুঝি না। গরু খাওয়া মুসলমান। বাপ, পায়ে হাত দিয়ে বলি রাগ করেন না, পায়ে হাত দিয়ে বলি রাগ করেন না, যাদের সূরাগুলো অশুদ্ধ, হ্যাঁ, আলেমের কাছে গিয়া শিক্ষা নিয়েন। যাদের কালিমাটা অশুদ্ধ, পায়ে হাত দিয়ে বলে লজ্জা করেন না, শিক্ষা নিয়েন, আপনার জন্য অনেক কাম হবে, অনেক মূল্যবান হবে। আর নইলে সালাত পড়লেন 30 বছর, 50 বছর, 60 বছর, দাগ পড়ায় ফেলছেন, এখান দিয়া কপালে দাগ পড়ে গেছে গা, হাঁটুতে দাগ পড়ে গেছে গা, কিন্তু আপনি চিন্তা করছেন আপনার কি সেজদা হয়? আপনি চিন্তা করছেন আপনার কি রুকু হয়? চিন্তা করছেন কখনো যে আমি তো দাগ পড়া ফেলছি, ঠিক আছে, কিন্তু হইল কি না? করবেন তো ইনশাআল্লাহ? মানে সবাই করতো না।